আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ হতে স্পেশাল ব্রাঞ্চের রাজারবাগে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই সার্কুলারটিতে যে পদগুলো রয়েছে এগুলো অবশ্যই পুলিশের, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ইউনিফর্ম থাকবে না। সম্পূর্ণ সরকারি চাকরি। যে সকল পদগুলো রয়েছে এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সে সকল বিষয় নিয়েই এই ভিডিওটি। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যে পদগুলো রয়েছে: ১, কম্পিউটার অপারেটর, বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২, কম্পিউটার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহার দক্ষতা ৬০ লিপিতে প্রতি মিনিট ইংরেজি বাংলা ও যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতিতে উত্তীর্ণ হতে হবে। ৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার দক্ষতায় কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ১, ২, ৩ পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ১, ২, ৩ এই পদটিতে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সর্বশেষ যে পদটি রয়েছে দপ্তরি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারে: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, বগুড়া, জয়পুরহাট, বিবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আর আবেদনের বয়স হচ্ছে ১/৪/২০২৪ তারিখে আবেদনকারীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। আর আবেদনের ধরন হচ্ছে এই দুই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা আবেদনটি পূরণ করবেন এবং সাবমিটে ক্লিক করার পর আপনাদের ইউজার আইডি প্রেরণ করে থাকবে, তারা এগুলো করে থাকবেন এবং ওই ইউজার আইডি দিয়ে আপনারা এই নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করে থাকবেন। এবং আবেদন ফি এক পদের ক্ষেত্রে আবেদন ফি ৩০০ টাকা এবং এক পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা, ২ ও ৩ পদের জন্য ২০০ টাকা এবং ৪ পদের জন্য ১০০ টাকা ফি প্রদান করতে হবে টেলিটক সিম দ্বারা। এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তাছাড়া কোনো আবেদনই গ্রহণযোগ্য হবে না।